সম্মানিত দর্শক, এখানে যে দুইটি হাদিস দেখতে পাচ্ছেন, প্রথম হাদিসটি ইমাম মুসলিম তার গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 5116 এবং 2003 উল্লেখ করেছেন। এছাড়াও ইবনে মাজাহ হাদিস নম্বর 3388 উল্লেখ করা হয়েছে। হাদিসের রাবি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় নম্বর যে হাদিস, এই হাদিসটা ইমাম আবু দাউদ তার গ্রন্থ সুনান আবি দাউদে উল্লেখ করেছেন। 3681 নম্বর হাদিস, হাদিসের রাবি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কোন কোন বস্তু মদ, কোন কোন বস্তু নেশা জাতীয় বস্তু, আর তা হারাম হওয়া সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথম হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, যে প্রত্যেক ওই সমস্ত বস্তু যার ভিতরে নেশা রয়েছে সেটা হচ্ছে মদ, মাদক দ্রব্য, আর প্রত্যেক মদেই হচ্ছে হারাম। এই হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোনো রকমের নাম উল্লেখ করেননি। এই কথা বলেননি যে এই বস্তু মদ, এই বস্তু মদ, এই বস্তু মদ, এই কথা বলেননি। বরঞ্চ তিনি বলেছেন ব্যাপকভাবে যে যেই সকল বস্তুর ভিতরেই নেশা থাকবে সেটা হচ্ছে কি মদ, মাদক দ্রব্য, আর সেটাই হচ্ছে হারাম। উদাহরণস্বরূপ আপনাকে বোঝার জন্য বলছি, একজন ব্যক্তি তার সন্তানকে বলল, হে আব্দুল্লাহ, তুমি বাজারে গিয়ে বাড়ির জন্য সবজি কিনে নিয়ে আসো। ছেলেটা জিজ্ঞেস করলো, বাবা কি কি সবজি নিয়ে আসবো? তখন বাবা বলল, বাজারে গিয়ে যা যা সবজি দেখবে তা থেকে আধা কেজি করে সব কয়টা নিয়ে আসবে। এখন কি বলুন যে বাবার জন্য প্রয়োজন প্রত্যেকটা সবজির নাম উল্লেখ করে বলা লাগবে? না, যেগুলা সবজির ক্যাটাগরিতে থাকবে ছেলে সেগুলা নিয়ে চলে আসবে। কিন্তু ছেলে বাজারে গিয়ে আপনার সবজির মধ্যে টমেটো নিয়ে নিল, বেগুন নিয়ে নিল, আলু নিয়ে নিল, কিন্তু সে পাতাকপি ফুলকপি নিল না, আর বললো এটা সবজির ক্যাটাগরির মধ্যে পড়ে না। তাহলে এটা তার জন্য সবচেয়ে বোকামি হবে, কারণ এটাও সবজির ক্যাটাগরির মধ্যে রয়েছে। তার বাবার জন্য এটা প্রয়োজন নয়, এটা বলা প্রয়োজন নয় যে তুমি আলু নিয়ে আসবে, টমেটো নিয়ে আসবে, কারণ যেহেতু উনি বলে দিয়েছেন যে সবজি নিয়ে আসবে, বরঞ্চ যেগুলো সবজির ক্যাটাগরির মধ্যে পড়বে সেটাই নিয়ে আসবে, সেটাই মূলত সবজি হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে ওই সমস্ত বস্তু যার ভিতরে নেশা রইবে সেটাই কি মদ, আর সেটাই কি হারাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বস্তুর নাম উল্লেখ করেই যে বলতে হবে যে এটা আপনার বিড়ি, আপনার নেশা জাতীয় বস্তু, এটা মদ, এটা হারাম, এটা হারাম, এটার কোনো প্রয়োজন নেই। মূলত নাম যদি নাও থাকে কোরআন এবং হাদিসের মধ্যে, আর সেই বস্তুর মধ্যে যদি নেশা জাতীয় বস্তু শামিল থাকে, তাহলে সেটা কি মদ হবে, আর সেটাই কি হারাম হবে। এই মূল নীতিটা আমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় আরেকটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, অর্থাৎ যেই বস্তু বেশি পরিমাণ খেলে আপনার কি নেশাগ্রস্ত হন, সেটা কম পরিমাণ খাওয়াও হারাম, সেটা খাওয়া যাবে না। অর্থাৎ ধরে নিন কোনো জিনিস যদি আপনি 1 কেজি খান, তারপরে আপনার বিবেকে পরিবর্তন ঘটে, আপনি নেশাগ্রস্ত হন, কিন্তু 1 গ্রাম যদি আপনি খান, অল্প সামান্য যদি খান, তাতে আপনার কোনো ক্ষতি হয় না, আপনি নেশাগ্রস্ত হন না, কিন্তু তারপরেও এটা হারাম। তাহলে কোনো বস্তু নেশা জাতীয় বস্তু হওয়ার পক্ষে আমরা এই দুইটি হাদিস দ্বারা সেটাকে পরীক্ষা করব যে আসলে সে বস্তুর ভিতরে নেশা জাতীয় বস্তু আছে কিনা, নেশা আছে কিনা। যদি নেশা আছে তাহলে অবশ্যই সেটা হারাম। সম্মানিত দর্শক, এখন আসুন আমরা এই দুইটি হাদিসের মাধ্যমে পরীক্ষা করব যেগুলা বস্তু আমাদের সমাজে বিদ্যমান রয়েছে আসলে সেগুলা নেশা জাতীয় বস্তু কিনা। যেমন ধরে নিন বিড়ি, সিগারেট, জর্দা, গুল, খাইনি, শিখর, গুটকা, তাম্বাকু, গাঞ্জা, ভাং, কুলফি এবং আধুনিক অনেক প্রকারের নেশা জাতীয় বস্তু রয়েছে, যেমন আপনার বিয়ার, হিরোইন, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট, তাডি, প্যাথেডিন, টিডি জেসিক ইনজেকশন, কোডিন, মরফিন, আইসপিল ইত্যাদি যত ধরনের নতুন নামে আবিষ্কৃত বস্তু রয়েছে, এই সব কয়টার ভিতরে নেশা জাতীয় বস্তু রয়েছে। এই সব কয়টা হচ্ছে নেশা জাতীয় বস্তু, এর ভিতরে নেশা রয়েছে, এই জন্যই এটা হারাম হবে। আপনি বিড়ি, সিগারেট, জর্দা, গুল, কেউ যদি বলে যে এগুলাতে নেশা নয়, তাহলে কোনো একজন নতুন ব্যক্তিকে ধরে এনে আপনি যে কোনো দিন জর্দা খায়নি, গুল করেনি, আপনার শিখর খায়নি, তাকে খাওয়াই দিন, দেখেন সে ঠিক থাকতে পারে কিনা। অবশ্যই
সে নেশাগ্রস্ত হয়ে যাবে, তার মাথায় চক্কর চলে আসবে। কেন? এগুলা বস্তুর ভিতরে নেশা রয়েছে, এর জন্যই এটা হারাম, এটা ভক্ষণ করা যাবে না। এই জাতীয় বস্তু হচ্ছে মদ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুফতিগণ রয়েছে, এমন কিছু আল্লামা মাশায়েখ রয়েছে, যারা ফতোয়াবাজি করে যে এইগুলা বস্তু হারাম নয়, বরঞ্চ এটা জায়েজ এবং মুবাহ। কেন? আসলে তাদের ভিতরেই এগুলা বস্তু রয়েছে। তাদেরকে আপনি দেখবেন যে তারা গুল করছে, তারা গুটকা শিকড় খাচ্ছে, তারা জর্দা খাচ্ছে। তাদের বড় বড় আল্লামা মুফতিগণ, উলামা মাশায়েখ, তারা এইগুলাতে ব্যস্ত। এই জন্যই এখন যদি সেই মুফতিগণ যদি ফতোয়া দেয় যে এটা হারাম, তাহলে ফতোয়া গিয়ে কোথায় পড়বে? তাদের আল্লামা মাশায়েখগণের উপরে গিয়ে পড়বে। এজন্যই তাদেরকে মূলত বাঁচানোর জন্য তারা বলে থাকে যে এটা হারাম নয়, এটা জায়েজ এবং মুবাহ। সম্মানিত দর্শক, আফসোস হয় তাদের এইসব কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মনে পড়ে যায়, যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইয়াশরাবু নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের মধ্যে একদল লোক তারা মদ পান করবে। কি বলে? বিইসমিন ইউসাম্মুনাহা ইয়া, যে তারা সেই বস্তুর নাম পরিবর্তন করে, অর্থাৎ নতুন নতুন নাম দিয়ে সেটা জায়েজ মনে করে পান করবে, আর বলবে যে এটা মদ নয়, এটা হারাম নয়, বরঞ্চ এটা হালাল। আজকে আমাদের সমাজের মুফতি ওলামা মাশায়েখগণের অবস্থা প্রায় একই রকমের, যে তারা জর্দা, বিড়ি, সিগারেট এগুলা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি, এজন্যই তারা বলতে চায় যে এটা জায়েজ, এটা খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে আপনি তাদেরকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে বর্তমান আমাদের সমাজের মধ্যে যেইগুলো ব্যাংকের সিস্টেম রয়েছে, ব্যাংকের মাধ্যমে বিভিন্ন রকমের সুদের ব্যবস্থা রয়েছে, তাহলে সেটা কি জায়েজ? ফাইন্যান্স কোম্পানিগুলোর মাধ্যমে যেসব আপনার সুদের বিজনেস রয়েছে, ঠিক তেরকম ভাবে আপনার ক্রেডিট কার্ড অনেকে ব্যবহার করে, তার মধ্যে যেই সুদের ব্যবস্থা রয়েছে, এগুলো কি জায়েজ? কারণ এগুলার কথা তো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়নি, এগুলার নাম ধরে ধরে কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়নি। তারপরে কি এগুলা জায়েজ হয়ে যাবে? না। আসলে শরীয়তের যে মূল নীতি আছে, সেই মূল নীতির ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যায়, তাহলে এগুলো হারাম হয়ে যাবে। হারাম হওয়ার জন্য কোনো বস্তুর নামই উল্লেখ করতে হবে এটা জরুরি নয়, বরঞ্চ তার যে নিয়ম, যে সূত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তা অনুযায়ী যদি হয়ে যায়, তাহলে অবশ্যই এটা হারাম। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সূত্র হিসাবে, উসুল হিসাবে যে দুইটি হাদিস দিয়েছেন, এই দুইটি হাদিসের মাধ্যমে আমরা অবশ্যই জানতে সক্ষম হব, চিনতে পারবো যেগুলা বস্তুর মধ্যে নেশা রয়েছে মূলত সেটাই মদ, আর সেটাই হচ্ছে হারাম। আর যেগুলা বস্তু অধিক মাত্রায় পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, কিন্তু তার কমও যদি পান করে তাহলে সে নেশাগ্রস্ত হয় না, তারপরেও সেটা হারাম, সেটা নেশাদার দ্রব্য, সেটা হারাম, সেটা পান করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই জাতীয় নেশাওয়ার বস্তুর থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন।